আজ আমি তোমাদের দুজনকেই বলে দিচ্ছি, আমি সৌরভের সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না। শুধু একটাই চাওয়া, আমার সিঁদুরটুকু মুছে ফেলতে বলো না। বেশ, তাহলে তুমি তোমার কুট্টিকে একটু স্পষ্ট করে বলে দাও সাজি যে তুমি কি চাইছো, তাহলে আমাদেরও একটা সিদ্ধান্ত নিতে সুবিধা হয়। কারণ দিন তো থেমে থাকবে না, ক্রমশই এগিয়ে যাচ্ছে। তাই তুমি যদি পরিষ্কার করে জানিয়ে দাও যে তুমি নিজের ইচ্ছে তোমার বোনের সঙ্গে সৌরভের বিয়ে দিতে চাইছো, তাহলে ওমা, আমি এতক্ষণ অন্যের ইচ্ছের কথা বললাম বুঝি? নাকি কুট্টি সহজ সত্যি কথাটাও বুঝতে পারেনি? কি কুট্টি, তুমি সত্যি সত্যি কিছু বোঝোনি নাকি? আমি এরকম কথা বুঝতে চাইনি সাজি, বিশ্বাস কর আমি বুঝতে চাইনি। সর্বনাশী, আমার মেয়েটা একটা সর্বনাশী। খবরদার চন্দ্রজিৎ, আমার মেয়েকে তুমি আর দোষারোপ করবে না। তুমি অনেক মেরেছ, সকলের সামনে তুমি ওকে যথেষ্ট অপমান করেছ, আমি কিন্তু কিচ্ছু বলি। কিন্তু এখন আর আমি এসব কিচ্ছু সহ্য করব না, কারণ এখন তো প্রমাণ হয়েই গেছে যে জিয়া মিথ্যেবাদী নয়, ওর কোনো দোষ নেই। হ্যাঁ, সৌরভের ফাঁদে পা দেওয়াটা অবশ্যই ওর দোষের, তবে ওই ফাঁদে ওকে ফেলতে যে বাধ্য করেছে তার দোষ তো 1000 গুণ বেশি চন্দ্রজিৎ। তাই মেয়েকে সর্বনাশী বলার আগে না এখন তোমাকে 10 বার ভাবতে হবে। কিন্তু কুট্টি, কুট্টি শোনো না, তুমি তুমি শুধু শুধু ব্যাপারটাকে না এতটা কমপ্লিকেটেড করো না প্লিজ। জিয়ার যা কন্ডিশন, তাতে ওকে এভাবে ফেলে রাখাটা ঠিক হবে না জানো। তুমি তুমি তাড়াতাড়ি জিয়ার বিয়েটা দিয়ে দাও। আর পাড়ার লোক সাজি, আত্মীয় স্বজন, তারা তো দেখলো দুদিন আগে তোর সঙ্গে সৌরভের বিয়ে হলো, আবার তারাই দেখবে দুদিন পরে তার বোনের সঙ্গে মানে জিয়ার সঙ্গে সৌরভের বিয়ে হচ্ছে। কারণ কারণ সৌরভ তার সঙ্গে অবৈধ কার্যকলাপ করেছে, আর আমরা বাধ্য হচ্ছি জিয়ার সঙ্গে সৌরভের বিয়ে দিতে। এক বোনের সংসার ভেঙে আরেক বোন সুখী হয় না, এ আমি আমার জীবন দিয়ে বুঝেছি সাজি। হয় তুই বল, হওয়া সম্ভব? কুট্টি